হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের শ্লোক নাম্বার 3 ও 4 এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর পর্ব 9। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 3। ক্লৈবম মা স্ম গম পার্থ নৈতত্ত্ব উপপদত্তে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যং তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। এবার আসা যাক শ্লোক নাম্বার 4। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ঈশুভি প্রতিযোৎস্যামি পূজাহ অরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপ মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। ভগবান কি সত্যিই আছেন? আমরা কেন ভগবানকে দেখতে পাই না? এই অদ্ভুত প্রশ্নটি ঠিক এই রকম যে রাষ্ট্রপতি কি সত্যিই আছেন? আমরা কেন রাষ্ট্রপতিকে দেখতে পাই না? উত্তর হলো, রাষ্ট্রপতির ঠিকানা জেনে তার কাছে উপনীত হতে হবে, নতুবা কোনো কারণে রাষ্ট্রপতি যদি আমাদের দৃষ্টিপথের গোচরে আসেন তবে দেখতে পাওয়া যাবে। কিন্তু দেখতে পেলেই যে বস্তুর অস্তিত্ব আছে নতুবা তার অস্তিত্ব থাকতে পারে না, এরূপ মনে করাটা নিদারুণ মূর্খতা। এই জগতে এবং এই জগতের বাইরে এমন অনন্ত বস্তু রয়েছে যেগুলি কোনো দিনই আমরা দেখিনি বা দেখবও না। অগণিত গ্রহ নক্ষত্র, বিদেশের নদ নদী, পাহাড় পর্বত, সাহারা মরুভূমি, প্রশান্ত মহাসাগর, বহু কিছু আমরা দেখিনি, অথচ নিঃসন্দেহে সেগুলির অস্তিত্ব স্বীকার করি। কেবল
বই পড়ে, শোনা কথায়, মানচিত্র বা ছবি দেখে বিনা চাক্ষুষ প্রমাণে আমরা সেগুলির অস্তিত্ব বিশ্বাস করি। অথচ পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের কথা বেদশাস্ত্র পড়ে, ভক্তমুখে শুনে, ভগবানের চিত্র দর্শন করেও অতীব গণ্ডমূর্খের মতো ভগবানের অস্তিত্ব আমরা বিশ্বাস করতে চাই না। পরমেশ্বর ভগবান বলছেন, ভক্ত্যা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা আমাকে জানতে পারবে। ভক্তি বিলোচনেন, ভক্তি চক্ষুতে ভগবান দর্শন হয়। এই জড় বুদ্ধি জড় চক্ষুতে ভগবানকে দেখা যায় না। জড় বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রচলিত ভাষায় ইডিয়েট বা জড়ধি বলা হয়। ভগবানের অস্তিত্ব আমাদের দেখা বা না দেখার উপর নির্ভর করে না। এবার পরের প্রশ্নে আসা যাক, ভগবান কি সমস্ত কিছুরই পরম কারণ? হ্যাঁ, ভগবান যে সমস্ত কিছুর পরম কারণ, এই কথাটি যে ব্যক্তি বুঝতে পারবেন তিনি অবশ্যই ভগবৎ পাদপদ্মে শরণাগত হবেন। এই কথাই গীতা বলা হয়েছে। অর্থাৎ বহু বহু জন্মের পর যথার্থ জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছুর পরম কারণ জেনে তার শরণাগত হন। কিন্তু জগতে সেইরূপ মাহাত্ম্য অত্যন্ত দুর্লভ। এই জগতে উল্টোটাই মানুষ গ্রহণ করছে। তারা মনে করছে ভগবান যেহেতু সব কিছুরই পরম কারণ, অতএব আমরা সব রকমের অনাচার করে যাব, আর পরম কারণ স্বরূপ ভগবানই তার জন্য দায়ী হবেন। এই ধরনের ভাবাপন্ন জ্ঞানহীন মূর্খেরা কখনোই ভগবানের শরণাগত হয় না। কেবল জ্ঞানের অনর্থক বড়াইটাই তাদের সম্বল হয়। এবার আসা যাক আরেকটি প্রশ্নে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কামনা বাসনা ত্যাগ করে যিনি আমার ভজনা করেন তার পুনর্জন্ম হয় না। ভগবান বলছেন কর্ম করে যাও, ফলের আশা করবে না। কিন্তু আমি ভগবত ধামে যাওয়ার আশা নিয়েই তো কৃষ্ণ ভজনা শুরু করলাম। এটা কি কামনা বাসনা নয়? আসুন জেনে নেওয়া যাক। কামনা বাসনাহীন জড়পিণ্ডের মতো হতে ভগবান আমাদের বলছেন না। আমাদের কি বাসনা করা উচিত এবং কি বাসনা করা উচিত নয় সে সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন। হে জগদীশ্বর ভগবান, আমি জড়জাগতিক সুখভোগ চরিতার্থ করবার জন্য ধন, জন কিংবা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবলমাত্র এই কামনা করি যে জন্মে জন্মে তোমার শ্রীচরণ পদ্মে আমার অহৈতুকী ভক্তি হোক। কিন্তু জড়বদ্ধ মানুষ সাধারণত লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, ধন, জন, সুন্দরী স্ত্রী লাভের কামনা বাসনা নিয়েই কর্ম করে, যার ফলে এই দুঃখময় ভবচক্রে তাকে বারে বারে জন্ম মৃত্যু গ্রহণ করতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তি নিত্যকালের জন্যই কামনা করাও সমুচিত, যার ফলে মানুষ ভবচক্র উত্তীর্ণ হয়ে নিত্যধামে গতিলাভ করতে পারবে। তাকে আর এই দুঃখময় জগতে জন্ম নিতে হয় না। অতএব অহৈতুকী ভক্তি সর্বদা কামনা করা উচিত। আজ এই পর্যন্তই। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।